কয় টাকা আছে? উনি তো বিলিনিয়ার্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। সো দুটো ডাজন্ট ম্যাটার। উনার থেকে হাজার হাজার বিলিনিয়ার্স আমার পিছনে ঘুরে। এই যে মিষ্টি জান্নাত দেখছেন, এই মিষ্টি জান্নাত ভাইরাল হয়েছে। আসলে কি সে নিজে ভাইরাল হয়েছে? এটা কি সম্ভব? সম্ভব না। মিষ্টি জান্নাত কোন সিন্ডিকেটের লোক, কোথায়কার লোক, কারা তাকে ভাইরাল করেছে? সাংবাদিকরা যদি ভাইরাল না করতো তার কি ভাইরাল হওয়া সম্ভব? তাহলে আমরা মিষ্টি জান্নাতকে কোন সিন্ডিকেটের লোক ভাবব? দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা? কার সাথে দেখা যাচ্ছে? আমাদের কুইনের সাথে দেখা যাচ্ছে তাকে। কে? মিষ্টি জান্নাতকে। হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট না, এটা এক ধরনের লিংটি হতে পারে, আমরা গ্রামের ভাষায় লিংটি বলি। পরিমণিও এসব পরে। তাহলে কার সাথে ঘনিষ্ঠতা? শাকিব খানকে অপমান করেছে কি বলে? শাকিব খানের সাথে চাইতে বহু ধনী লোক, বিলিয়নিয়ার, শেখরা তার পিছনে ঘুরে বেড়ায়, অপমান করে কথা বলেছে। আর অপমান করার পর কার সাথে দেখা যাচ্ছে? কুইনের সাথে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন কথা হলো, সব দোষ কি মিষ্টি জান্নাতের? মিষ্টি জান্নাতকে কারা উস্কে দিয়েছিল? কেন উস্কে দিয়েছিল? প্রথম আলোর কোনো ভূমিকা আছে কি না? অপু বিশ্বাসের কী ভূমিকা আছে এখানে? এই বিষয় নিয়ে পুরো কথা বলবো। তার আগে অপু বিশ্বাসের সাথে ব্যাপারটা সেটেল করে নিই আমরা। দেখুন, অপু বিশ্বাসের সাথে তো মিষ্টি জান্নাতকে দেখলেন, দেখেছেন। তাহলে দেখুন, সেই অপু বিশ্বাস শাকিব খানকে যে অপমান করেছে, সেই মিষ্টি জান্নাতের সাথে অপু বিশ্বাসের কুইনের কি মাখামাখি, হ্যাঁ? অথচ অপু বিশ্বাস কয়দিন আগে কি বলেছে এই কথাটি শুনেন। উনি জানেন না, তাহলে উনি কোন সন্তানের মা, কোন সন্তানের বাবাকে প্রেজেন্ট করছে, যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করছে হেসে খেলে, কি বলবো, সব কিছু করে, যে তার সন্তানের বাবাকে অপমান করে কথা বলেছে ওভার স্ক্রিনে, অন স্ক্রিনে। তার সাথে কথা বলা যায় না, সম্পর্ক রাখা যায় না, এটা বলেছেন। অথচ দেখেন, যে নাকি শাকিব খানকে ছোট করে কথা বলেছে, সেই মিষ্টি জান্নাতের সাথে আবার গলায় গলায় পিরিত। তিনি কি এই কথা প্রতিবাদ করেছেন? আর এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। মিষ্টি জান্নাতের সাথে গলায় গলায় পিরিত। অপু বিশ্বাস শাকিব খানকে কি ভাষায় আক্রমণ করেছে সেটি শুনুন। শাকিব এতটা মানে 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 এতটা পর্দালেস হয়ে গেছে, আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না। আচ্ছা, অ্যাটলিস্ট আমার ফ্যামিলি ওকে নিতে পারবে না। আপনার যে মনের নায়ক, সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন। শুনেছেন কোন ভাষায় কথা বলতো? এর চাইতে বেশি খারাপ ভাষায় শাকিব খানকে কেউ কি কখনো অপমান করেছে? কোনোদিন করেনি। অর্থাৎ শাকিব খানকে এই পৃথিবীতে যে সবচাইতে বেশি অপমান করে কথা বলেছে তিনি হলেন অপু বিশ্বাস। অর্থাৎ শাকিব খানের পরিবারকে যে মেয়েটি, যে মহিলা সবচাইতে বেশি অপমানজনক, আঘাতপূর্ণ কথা বলেছে তিনি হলেন অপু বিশ্বাস। শাকিব খানের পরিবারকে, শাকিব খানকে এত অপমান করে এই পৃথিবীর আর কেউ কথা বলেনি। তাহলে প্রযোজক ইকবাল বলি, আব্দুল আজিজ জাজ বলি, সেলিম খান বলি, অথবা পরিমণি বলি, মিষ্টি জান্নাত বলি, তারা কেউ শাকিব খানকে এত অপমান করেনি যত অপমান অপু বিশ্বাস করেছে শাকিব খানকে। এটা কিন্তু বাস্তব এবং চিরন্তন। আমি একটা কথা বলি না, তো আমার সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে যখন অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, আমি যত টাকাই সিনেমা করি না কেন, আমি অবশ্যই তার সাথে কাজ করব না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমার এই কথা ভুল। আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, আমি তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সাথে প্রয়োজনে ফেসবুক লাইভ করব এবং আপনাদের বক্তব্য থাকলে ভিডিওতে পাঠিয়ে দিতে পারেন। এখন কথা হলো, সব দোষ কি মিষ্টি জান্নাতের? না। মিষ্টি জান্নাতকে দেখুন, শাকিব খানের ব্যাপারে যখন নিউজ হলো যে ডাক্তার মেয়ে দেখা হচ্ছে, তার মানে প্রথম আলো জানে ডাক্তার মেয়ে দেখা হচ্ছে।
দেখুন আবার এই যে এবিসি নিউজ, এবিসি নিউজ কার? প্রথম আলোর না? এই প্রথম আলোই আবার মিষ্টি জান্নাতকে সামনে নিয়ে এসেছে, ভাইরাল করেছে। তাহলে কি বোঝা গেল? ওই যে শাকিব খানের ব্যাপারে নিউজ করেছে যে মেয়ে দেখা হচ্ছে, ডাক্তার মেয়ে, নিউজটি মিথ্যা ছিল। নিউজটি ছিল একটা হাইপ তোলা। এবং একই সাথে যখন বলেছে অপু বিশ্বাসকে শাকিব খানের ঘরে ঢুকতে দেয়া যাবে না, সেটিও মিথ্যা ছিল। আপনারা হয়তো বলতে পারবেন আমি অপু বিশ্বাসের কথা বলছি, বুবলির কথা বলছি না কেন? বলছি এই কারণে যে শুধুমাত্র অপু বিশ্বাসকে যদি বলে শাকিব খান ঘর থেকে বের করে দিতে হবে, তাহলে আবরাম খান জয় তার সন্তানের কাছে অপু বিশ্বাস ছোট হয়ে যাবে। এ কারণে দুইজনের কথাই বলেছে, কাউকে বেশি ছোট করেনি, নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। মিথ্যা খবর দিয়ে নিরপেক্ষ থাকা। যাই হোক, এখন দেখুন তাহলে মিষ্টি জান্নাতকে ভাইরাল করার পেছনে কাকে পেলাম? প্রথম আলোকে পেলাম এবিসি নিউজের মাধ্যমে। আর কাকে পেলাম? অপু বিশ্বাসকে পেলাম। মিষ্টি জান্নাত যখন শাকিব খানকে অপমান করে কথা বলেছে, সেদিন হয়তো অপু বিশ্বাস তাকে মিষ্টি খাইয়েছে, কাচ্চি খাইয়েছে, অথবা আরও ভালো কিছু খাইয়েছে, অথবা তার পার্লারে দাওয়াত দিয়ে কফি খাইয়েছে, ফ্রি সাজিয়ে দিয়েছে, মেকআপ করে দিয়েছে। ওই যে শাকিব খানকে অপমান করেছে। এখন আমি বলেছি অপু বিশ্বাস গত 1 বছর যাবৎ ভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে। এখন আর শাকিব খানকে আগের মতো অপমান করে কথা বলে না। এখন নিজের মুখে প্রশংসা করে আর অপমান করে অন্য মানুষকে দিয়ে, পরিমণিকে দিয়ে, তমা মির্জাকে দিয়ে, মিষ্টি জান্নাতদেরকে দিয়ে, অথবা তৃতীয় চতুর্থ গ্রেডের নায়িকাদেরকে দিয়ে শাকিব খানকে অপমান করে, নিজে করে না। এটা হইল তার নতুন স্ট্র্যাটেজি, নতুন স্টাইল, শাকিব খানকে আক্রমণ করা। অপু বিশ্বাস যখন শাকিব খানকে প্রশংসা করে, আপনারা যারা শাকিব খানের ভক্ত আছেন তারা ভুলে যাবেন না, শি চেঞ্জ হার স্টাইল, জাস্ট চেঞ্জ হার স্টাইল। এখন তিনি নিজে করছেন না বদনামার্থী, এখন অন্য মানুষকে দিয়ে বদনাম করাচ্ছেন, নিজের মুখে প্রশংসা করছেন। তাহলে শাকিব খান বুঝতে পারবে সবাই তো বদনাম করতেছে, শুধুমাত্র অপু বিশ্বাস প্রশংসা করতেছে। এটা হলো শাকিব খানের কাছ থেকে টাকা খসানোর একটা ধান্দা। বিলিভ ইট অর নট, শাকিব খানের যত বদনাম, সব বদনামের কারণ হলেন এই কুইন। নায়িকারা শাকিব খানকে খারাপ জানে কুইনের কারণে। শাকিব খানকে পরিবারকে অপদস্থ করেছে কুইন। অনেক নায়িকাকে ওই শাকিব খানের সাথে অভিনয় করতে দেয়নি, সব দোষ চেপেছে শাকিব খানের উপরে, গানের উপরে। শাকিব খানকে বাধ্য করে বিয়ে করেছে, সেই দোষও শাকিব খানের। ব্ল্যাকমেইল করে বাচ্চার মা হয়েছে, সেই দোষও শাকিব খানের। আবার মিডিয়ার সামনে এসে শাকিব খানের বিরুদ্ধে বদনাম করেছে, সেই দোষও শাকিব খানের। বিয়ে বিচ্ছেদ হয়েছে, সেই দোষও শাকিব খানের। সব দোষ শাকিব খানের উপরেই চাপিয়েছেন তিনি। তার কিন্তু এটি দুরভিসন্ধি, ভয়ানক চতুরতা, দুর্দান্ত চালাকি, ঠান্ডা মাথার খেল। অপু বিশ্বাস ঠান্ডা মাথার খেলোয়াড়।